কিভাবে মানে যত ধরনের শৃঙ্খলার যত কাজ ছিল ভাই আলহামদুলিল্লাহ খুব সুচারুভাবে এই দায়িত্বগুলো পালন করছিলেন। তখন থেকে ভাইয়ের সাথে আমার পরিচয়। তারপরে তো একসাথে কাজ করা দীর্ঘ সময়। আলহামদুলিল্লাহ ভাইয়ের অনেকগুলো গুণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে কি ভাই একজন মিশুক মানুষ। ভাই সবার একদম একদম মনের সাথে মিশে যেতে পারে। এই জন্য ভাইয়ের জন্য দাওয়াতি কাজটা অত্যন্ত সহজ। এই জন্য শহর এলাকাতে আলহামদুলিল্লাহ ভাইয়ের দাওয়াতি কাজের মাধ্যমে অসংখ্য ভাই দিনের পথে আসছেন। আহ এটা যা যা অবশ্যই আমরা তো দিতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ওনার উত্তম যা যা ইনশাল্লাহ দিবেন। এবং ভাই আরেকটা গুণ হচ্ছে কি নেতৃত্ব। ভাইদের অন্য ভাইদেরকে কাছে টেনে এবং নেতৃত্বের মাধ্যমে সবাইকে একতাবদ্ধ করে রাখার একটি গুণ ভাইয়ের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু ভাইয়ের এই অসংখ্য অক্লান্ত পরিশ্রম আমরা জানি। ভাই মাঠে ময়দানে যেভাবে কাজ করেন সবার সাথে, সবাইকে নিয়ে, বিশেষ করে দাওয়াতি গ্রুপ, এই দাওয়াতি গ্রুপের কাজে এবং যে কোনো ধরনের সার্কুলার বাস্তবায়নের ক্ষেত্রে ভাইয়ের অগ্রণী ভূমিকা রয়েছে। ভাইয়ের ভূমিকার কারণে কিন্তু শহর এলাকাতে আলহামদুলিল্লাহ উত্তরোত্তর সদস্য এবং কর্মী বৃদ্ধি পাচ্ছে এবং উপশাখাও এখন 6টি, তাই না? এই জন্য বাইক তো অবশ্যই ভাইয়ের যে কাজ, আমরা একটি ভাই যখন একসাথে থাকে তখন আমরা বুঝতে পারি না ভাইয়ের কাজগুলো, কিন্তু যখন একজন ভাই চলে যায় তখন বুঝতে পারি যে ভাইয়ের যে গ্যাপটা, ভাইয়ের যে শূন্যতাটা সেটা অপূরণীয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা বাইকে পেয়েছি আমাদের সাংগঠনিক কাজের ক্ষেত্রে বিভিন্ন যে কাজে আমরা ভাইয়ের সহযোগিতা পেয়েছি। বাইকে পেয়ে আমরা ধন্য। আমরা অবশ্যই বাইরে যেখানে যাই ইনশাল্লাহ অবশ্যই দিনের সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবেন, সংগঠনের কাজ অবশ্যই করবেন। এবং ইনশাআল্লাহ। আমরা আহ ভাইয়ের যে অবদান, ভাইয়ের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। ভাই আহ দাওয়াতি কাজে প্রতিনিয়ত বের হইতেন, বিভিন্ন ভাইদেরকে যে কোনো একজনকে সাথে নিয়ে দাওয়াতি গ্রুপে বিভিন্ন নতুন নতুন স্পটে কাজ করার ক্ষেত্রে ভাইয়ের অগ্রণী ভূমিকা রয়েছে। এই কাজগুলোতে সবাই দক্ষ হয় না, কেউ এক একটি জন এক একটা সেক্টরে দক্ষতা অর্জন করে। ভাইয়ের এই কাজগুলো আমার খুব ভালো লাগে। ভাই যে দাওয়াতি কাজগুলো বিভিন্ন নতুন স্পটগুলো তৈরি করেন এবং নতুন বন্ধুদেরকে নিয়ে আসেন বিভিন্ন প্রোগ্রামে। এই এভাবে কিন্তু সংগঠনের কাজ দ্রুত বৃদ্ধি পায়। এই দাওয়াতি কাজগুলোর মাধ্যমে কিন্তু সংগঠনের জনশক্তি রিক্রুটমেন্ট হয়। এক্ষেত্রে ভাইয়ের ভূমিকা অগ্রণী। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ভাইকে পেয়েছি, ভাইয়ের সান্নিধ্য পেয়েছি দীর্ঘ প্রায় 7 বছর। যে এই শহরে ছিলেন। ভাইকে তো অবশ্যই আমরা অবশ্যই মিস করব। প্রবাস মানে আসলে আহ কোনো ঘর নাই, বাড়ি নাই, অস্থায়ী, তাই না? প্রবাসের বিষয়টাই এরকম। আর যেহেতু ভাই একটা কোম্পানিতে চাকরি করে এই জন্য আরো বেশি অনিশ্চিত। যারা ফ্রি বিষয় আছে তাদের সেটা তো নিজের একটা মর্জি আছে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে এই সুবিধাটা নাই। কোম্পানি যখন নিচ্ছে তখন সেখানে ট্রান্সফার হওয়াটাই স্বাভাবিক। ভাই তো অসংখ্য দীর্ঘদিন সৌদি আরব আছেন, এর ভিতরে অসংখ্যবার ট্রান্সফার হয়েছে। এই জন্য এটা বাস্তবতা মেনে নিতে হবে। যদি আমরা একটা বা একটা জায়গায় থাকলে অবশ্যই তার একটা নেতৃত্ব একটা জায়গায় তৈরি হয় এবং কি এক জায়গায় একটা পরিস্থিতি সৃষ্টি হয়, একটা বলয় সৃষ্টি হয়, একটা পরিবেশ সৃষ্টি হয় যে যেখানে মানুষকে জানে, তার সাথে পরিচয় হয়, তারকে একটা মূল্যায়ন করে। দেখা যায় যে কোনো প্রোগ্রামে ডাকলে বাইরে আসে বা যে কোনো ধরনের কালেকশনে বা যে কোনো ধরনের সার্কুলার বাস্তবায়নে দেখা যায় তারা ভূমিকা রাখতে পারে। কিন্তু অস্থায়ী হওয়ার কারণে দেখা যায় চলে যাওয়ার কারণে এই গ্যাপটা আবার ফিল আপ করতে অনেক সময় লেগে যায়। তারপরে সাংগঠনিক কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা সাহায্যের মাধ্যমে কিন্তু কাজ বাস্তবায়ন হবে। আহ, আমি আশা করি ভাই আমাদের আমাদের চলতে ফিরতে অবশ্যই ভুল ত্রুটি আমাদের হয়েছে। ভাইয়ের সাথে আমার যে ভুল ত্রুটি হয়েছে বা যে কোনো মনোমালিন্যের জন্য আমি ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী। এবং আমি আশা করি ভাই আমাকে ক্ষমা করে দিবেন। এবং যেখানে যান সংগঠন জামাতে ইসলামের সাথে অবশ্যই সম্পৃক্ত তো থাকবেন এবং কি আহ সর্বাত্মক নিজের জানমালের কোরবানি দিয়ে নিজের কাজটাকে দুনিয়ার কাজটাকে অগ্রাধিকার না দিয়ে আখিরাতের কাজটাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। এই দায়িত্ব আমার রেখে আমার সম্পর্কে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। থেকে আলোচনা শুনলাম। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো আমাদের সানাইয়া দুইয়ের বর্তমান দায়িত্বশীল আমাদের মঈনুদ্দিন ভাই। ভাইকে আহ্বান করবো সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজিম ভাইয়ের লোকে যাবো।
আরো বসে আছেন আমাদের সেক্রেটারি, প্রোগ্রাম সেক্রেটারি একেবারে খুশি এবং আমার তিন ভাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান আল্লাহ আলামিন আমাদেরকে দিন শেষে বাজারের সাথে একটি বিদায় অনুষ্ঠানে বসার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই অবগত আছি আমরা এখানে কেন আসছি। আমাদের এই শাখার সাবেক সেক্রেটারি যারা ইসলাম ভাই আমাদের চলে গেছেন। আসলে বিদায় শব্দের মাত্র তিনটি অর্থ। এই শব্দের অনেক বিদায় এই শব্দ অনেক কষ্ট দেয় মানুষকে। বিদায় মানুষকে দিতে হয়, তারপর যত কষ্ট হয়। ভাইয়ের সাথে আমার সর্বপ্রথম পরিচয় করোনার আগে, আমার শপথের আগে। আমাদের যেমন সভাপতি ছিলেন আমাদের আব্দুল সালাম ভাই, উনি ছুটিতে ছিলেন। আমাদের তারপরে সভাপতি ছিলেন আমাদের মালদা শহরের আমাদের শ্রদ্ধেয় আমির হোসেন ভাই। তো ওনাকে বলে গেছিল যে আমার শপথের ব্যাপারে ভাই আর এই আমাদের আমির হোসেন আমার জমে দিয়েছিলেন। প্রথম যোগাযোগের মাধ্যমে বাইরে পরিচয় হয়, মসজিদে আমার যোগাযোগ হয়। তা আমার শপথটা আমাদের দেরি হয়, ভাই একটু মানুষের দেখছি, মানুষের ভাই কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমার শপথ হয়েছে। কুশলী পদ বাইরে পরিচয় ভাই আমার এক ডিস্ট্রিক্টে 500টি থানা, আমার দাউদপুর থানা, বাইরে মুরাদনগর থানা। ওই থেকেই আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত ভাই কিন্তু আমার নাম নিয়ে রাখবেন না, তাহলে ছিল আমার দেশি ভাই, কি আদ্র সবাই আমাদের করতেন। আর আমি সবসময় বাইরে আমার আলাদা একটা মন থাকতো, ভাইও আমার একটা মন থাকতো। যে কোনো বিষয় হলে ভাই আগে আমাকে ফোন দিত, ভাই দেশি ভাই কি অবস্থা, কেমন আছে। আমি কোনো অসুস্থ ছিলাম, ওই সময় আমার খুব তদারকি করছে। আমরা এমন একটা সংগঠন করি যে সংগঠনে আমাদের আপন ভাই ব্রাদার আত্মীয় স্বজন থেকে আমাদের দিনী ভাই সাংগঠনিক ভাই আমাদের অনেক আপন। কারণ আমরা সবাই সবার বিপদে আগে যাই, সবাই সবার কাছে যাই এবং তার কি সমস্যা আমরা শুনে চেষ্টা করি আমাদের সাধ্য মতো তার সমস্যাগুলি দূর করার জন্য। আমাদের এটা ভাতৃত্ব ভালোবাসা অনেক বেশি সংগঠনিক ভাইদের মধ্যে। এই জন্য বাইরে এই জন্য আমাদেরকে ইয়া করে। তা আমি বাইরের কাছে আজকে বেশি আলোচনা করবো না, একটা আরজ থাকবে আমার সাংগঠনিক বিষয়টা। ভাইয়ের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে, অনেক যোগাযোগ হয়েছে। আমার কথাবার্তার মাধ্যমে আমার চলার মাঝে ভাইয়ের সাথে আমার কোনো ব্যাধি হয়ে থাকে বা আমার উনি আমার সিনিয়র বড় ভাই, আমি ওনার ছোট স্নেহের, আমি ছোট ভাইকে আমার ভাই আমাকে ক্ষমা করে দেয়। আর আমরাও আমাদের দেখাতে চেষ্টা করবো সবসময়, ভাই প্রতি আমার দোয়া থাকবে এবং এই শাখাটি ভাই চলে যাবেন। কিন্তু এখন নেটের যুগ, তারপরে সবাই আমরা যোগাযোগ রাখতে পারবো ইনশাল্লাহ। তো ভাই যেন আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমরা চেষ্টা করি যোগাযোগ রাখার জন্য। কিন্তু তো আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2018 সালে 28শে নভেম্বর আমি সৌদিতে আসছি। ডিসেম্বরের 6 তারিখ আমি উনাইজাতে আসছি। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে আমার রিজিক আছে। আসার সম্ভবত 3 থেকে 4 দিন পরে একদিন আমি গাছের নিচে, আমার রুমের সামনে সবাই জানেন এখানে একটা গাছ আছে, গাছের নিচে আমি আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছি। তখন ভাই আমার সাথে সাক্ষাৎ দিয়েছে। দ্বিতীয় দিনে কিন্তু ভাই আমার সাংগঠনিক দাওয়াতটা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভাইয়ের মাধ্যমে প্রবাসে আসি, সৌদি আরব আসি, আমি ভাইয়ের মাধ্যমে সংগঠনের দাওয়াত পেয়েছি এবং ভাইয়ের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত। তো সংগঠনের দাওয়াত পাওয়ার পরে 2 দিন পরে ভাই আমার রুমে গেছে। 15 দিনের মাথায় ভাই আমার রুমে একটা দাওয়াতি বৈঠক করছে আলহামদুলিল্লাহ। ভাইয়ের সহযোগিতা আমার রুমে একটা উপশাখা হয়েছে, সম্পূর্ণ কৃতিত্ব ভাইয়ের। আসলে কালকে যখন শুনছি যে ভাই চলে যাবে, রাত্রে ঘুমাইতেও পারিনি। কারণ আসলে কি সংগঠন থেকে আমরা আসলে এই শিক্ষাটা পাইছি যে যদিও আমাদের এক মায়ের ভাই না, আমরা কিন্তু সংগঠন থেকে আমরা এই শিক্ষা পাইছি যে আমি প্রথমে বলছি যে আসলে আমরা আপন ভাইয়ের চেয়ে আমাদের ভ্রাতৃত্বটা বেশি ছিল। যে কোনো সময় নামাজ পড়লে বাইরের সামনে আমরা পাইতাম। হয়তোবা জানি না ভাইয়ের রিজিক কোথায় আছে সৌদি আরবে, আমাদের রিজিক কোথায় আছে। এমন কোনো রাত ছিল না প্রথম 1 বছর, যে এমন কোনো রাত ছিল না যে ভাই আমার রুমে না গেছে। ইদানিং হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে কম যাওয়া হয়। প্রতিদিন অন্তত 1-1.5 ঘন্টা বসে আমরা গল্প করতাম। আর আমাদের গল্পটাই ছিল সাংগঠনিক, দুনিয়া এবং আখিরাত। মানুষ বসে কি করতো, তাস খেলতো বন্ধুরা মিলে, তারপরে আপনার বিভিন্ন, কিন্তু আমাদের তো এটা ছিল না। আরেকটা স্মৃতি হচ্ছে
করোনার যখন একদম ভয়াবহ অবস্থা, আমার রুমে আমি অসুস্থ ছিলাম, আমাদের এক সদস্য ভাই আমাদের আব্দুল জলিলের অবস্থা খুব খারাপ ছিল, একদম ভয়াবহ ছিল ভাই। এই করোনাকালীন সময়ও রেগুলার খোঁজ নিতেন এবং আমাদের যখন যা লাগতো ভাই আমাদেরকে দিয়ে আসতেন। এই স্মৃতিগুলি কখনো বলবো না। ঈদ উপলক্ষে 5 দিন বন্ধ ছিল করোনাকালীন, একদম ভয়াবহ লোক, একদম সব বন্ধ। কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আমার রুমে একদিনও মিস দেয় না। 5 দিনে আমরা বাইরে বলতাম যে আপনি ইফতারের সময় রমজান তো চলে যেতে, আমাদের আকিব জামান ভাই তখন ওইখানে ছিলেন প্রায় 4 দিন। এই জিনিসগুলি কখনো বলবো না ভাইয়ের, যে ভাইয়ের একদম ছায়ার মতো আমাদেরকে ভাই আমাদের আছে। এবং ভাইয়ের আমি বিশেষ করে আমি আকিব ভাই আজিম ভাই আমরা কিন্তু ভাই আসার পরে আমরা সদস্য হয়েছি। ভাইয়ের তো আমার অনেক আগে সদস্য হয়েছে, আমি অনেক পরে হয়েছি। সদস্য হওয়ার আগ পর্যন্ত ভাই আমার সাথে একদম লাগেছিলেন, কোনো কারণে যেন আমি পিস বা না হয়। আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ কবুল করছেন। অবশ্যই আমরা দোয়া করি এর বিনিময়ে যেন ভাই এই দুনিয়া এবং আখিরাতে যেন ভাই আল্লাহ ভাই আমরা কিছু কথা শুনবো। আমাদের সানাইয়া একের দায়িত্বশীল আছে আমাদের হারুন পাটোয়ারি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাংগঠনিক ভাই সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি সাংগঠনিক সাথে বেশি জড়িত ছিলাম না। আচ্ছা, যখন থেকে আমি সাংগঠনিক সাথে জড়িত হয়েছি, আমি বলতে আমি জানি চিনি। আজ বিদায় বেলাম আমি জানি সাইফুল ভাই আমার সাংগঠনিক ভাই না, শুধু উনি আমার একজন বড় গার্জিয়ান। কেননা আমি বিগত দিনগুলো অনেক ট্রেনিং হয়েছিলাম, বাট আমার নিজের কর্মের জন্য আমি অনেক ট্রেনিং নিয়েছিলাম, নিজেও অনেক ট্রেনিং হয়েছিলাম। কিন্তু যখন সংগঠনের সাথে আমি জড়িত হয়েছি, প্রত্যেক দিন সেগুলো আমাকে আমার দায়িত্ব এবং উনি আমার গার্জিয়ান হিসাবে আমাকে অনেক অনেক কিছু বলেছেন, যার কারণে আজ আমি এতটুকু পর্যায়ে আসতে পেরেছি। কিন্তু সবগুলোর সাথে আমার কিছু সমস্যা আছে। উনি আমাকে সংগঠনের জন্য অনেক দায়িত্ব দেন, দায়িত্ব দেওয়ার জন্য আগ্রহী ছিল এবং আমাকে সবসময় আমাকে স্মরণ করতো। আমি ব্যস্ততার কারণে বা নিজে কিছু ভুলের কারণে ওনার কল রিসিভ করতাম না। এর জন্য আমি সাইফুলের কাছে তখন দেওয়ার ক্ষমা প্রার্থী, তিনি যেন আমাকে মাফ করে দেয়। এবং আমাকে তিনি অনেক উপদেশ দিয়েছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এগুলো মানার জন্য এবং সাংগঠনের সাথে সবসময় লেগে থাকার জন্য আমি চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আমি জানতাম না, আজ মাগরিবের পরে শুনছি আমাকে কবে গেছে, কবে বলছে যে সাইফুলের সাথে দেখা করার জন্য মসজিদের সামনে এই পাশে সুজন ভাই সাইফুলের বসে গেছে। উনি যখন বলছিল তখন হয়তো নিজেকে এত তখন এত কিছু ভাবিনি, কিন্তু পরবর্তীতে আমি যখন বাসা পর্যন্ত গেছি আমার আর আমি আর হাঁটতে পারিনি। উনি তো অনেক
আমার বড় ভাই বলতে উনি আমার গার্জিয়ান হিসেবে এখানে নিজস্ব উনি আমার একমাত্র গার্জিয়ান ছিল। উনি আমাকে বিভিন্ন সঠিক পথের দিক নির্দেশনা বলে দিতেন। প্রত্যেকদিন যখন দেখা হতো আমাকে বলতো যে ভাই তুমি এভাবে চলো, এভাবে চলো, এভাবে চলো। ওনার ব্যক্তিগত অনেক কিছু আমার সাথে পরামর্শ নিয়েছে, যেন আমি যেন ভালো হয়ে যাই বা আমি সঠিক রাস্তায় আসি। আমি এবারে আমি এবার চলে যাই। যাক, ভাই যেখানে চলে যাই ইনশাল্লাহ আমি যেরকম ভাবে হোক আমি চেষ্টা করবো ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। ভাইজান আমাকে এখানে যেভাবে আমাকে সবসময় দিক নির্দেশনাগুলো যে সঠিক কথাগুলো বলছে, সবসময় যেন আমার সাথে সম্পর্কে এই দিক নির্দেশনা দিয়ে যায়, যেন আমি এখানে আমি আমার কর্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত ভাই থেকে ভাইয়ের কিছু কথা শুনবো, এরপরে আমরা জি, বাইরে থেকে আমরা নসিহা শুনবো ইনশাআল্লাহ। আমরা বাইরের নসিহত করার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسول الكريم أما بعد সম্মানিত বাইক পরিচালক, শহর সহকারী সেক্রেটারি এবং শহরের ভারপ্রাপ্ত সভাপতি আকিবুজ্জামান ভাই, সেক্রেটারি দিন ইসলাম ভাই এবং অন্যান্য সদস্য ভাইয়েরা এবং আমার প্রাণ প্রিয় আমার কলিজার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটি বিদায়ের অনুষ্ঠানে আসার জন্য তৌফিক দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, রাত ছোট দিন বড়, সবাই ক্লান্ত। আমি সময় বেশি নেব না, আমি জানি, কারণ কনস্ট্রাকশন সবাই কাজ করছেন, আমি ভূমিকাতে বেশি গেলাম না। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দেখেন, আমরা সবারই ফ্যামিলি আছে, তাই না? কিন্তু আমরা যত কিছু ফ্যামিলি ভালো করে চালাই, তাহলে ফ্যামিলি একটু কি চলে, ভালো থাকে, তাই না? কিন্তু আপনি যে ভালো চালান, এর ভিতরে কোনো এমন একটা কৃতিত্ব নাই। কিন্তু আপনি যখন ইসলামী আন্দোলন করে কোথাও কোনো বীজ বপন করতে পারেন, তাইলে আপনি দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হবে। আমরা মনে হয় একটা আয়াত জানি, ওমান আসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কিন্তু আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করি যে দাআ ইলাল্লাহ, যে কি বলছে এখানে, তার কথার চেয়ে কার কথা, সে কি করে, আহ্বান করে এবং সে বলে একজন মুসলমানের। আমরা পৃথিবীতে আনন্দ পাই অনেক সময় কি খেললে, ক্রিকেটে খেলা, ফুটবল খেলা, তাই না? কিন্তু প্রকৃতভাবে যদি হৃদয় গমন করি এই আয়াতরা, আর যদি ময়দানে আমি আমার রাসূলের আদর্শ প্রকৃত রূপ নিয়ে যদি ময়দানে কাজ করি, প্রকৃত রূপ কি, আমার আচার আচরণ, মুআমালা, লেনদেন, কি, এগুলা সব কিছুতেই। কারণ ইসলামী আন্দোলন করবেন, দেখবেন যে কিছুদিন আগে এক তারিখ বললে গেছে, আবার শুরু হয়ে গেছে না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আমলও আবু জাহেলের স্ত্রী বলতো যে তুমি তো প্রকৃত মুহাম্মদের ভালোবাসো, কিন্তু রায় দিলে ভালোবাসো, দিন হলে শত্রুতা আমি করো। কারণটা কি? তো বলছে, দিন হলে যদি আমি মুহাম্মদের আদর্শ মেনে নেই, তাহলে আমার ঐতিহ্য থাকবে না, আমার এই দাপট
থাকবে না। এখন দেখবেন বাংলাদেশে যত ইসলামী দল আছে তারারে বাদে যারা যদি ইসলামের হুকুম আকাম মানতে যায় তারা দাবিদারি চলবো, টেম্পো স্টেশন কিছু চলবে এখন? কিন্তু আমি যেটা বলতে চাই, দেখেন এই যে সুজন 2 বছর আমি লেগে রয়েছি, আলহামদুলিল্লাহ গত 2 দিন থেকে তার টেনশন কিভাবে পোশাক চালাবে। আমাকে তুমি টেনশন করে লোক আছে, তুমি টেনশন করার কিছু নাই, তোমাকে গাইড দেবে। কারণ কি বলে তার পিছনে লেগে রয়েছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ দিছে তো, আমি তো দুনিয়ার কোনো বাবার জন্য, আল্লাহর জন্য। সুতরাং দেখেন, আপনারা মনে জানেন আমাদের একজন কবি ছিল, কবি মল্লিক সম্ভবত, উনি ইসলামী আন্দোলন করতে করতে শুধু বলে একটা জামা ছিল, ইতিহাস যা বলে, এটা ময়লা হইলে ধুয়ে ছড়াই দিত, আবার শুকাইলে গায়ে দিত, ঠিক আছে। কিন্তু উনি এদিক দিয়ে কিছু পায় না, কিন্তু উনি যেই ইসলামী সঙ্গীতের যে একটা বিচরণ করে গেছে, কিয়ামত পর্যন্ত তার অবদান। আপনিও ইসলামী আন্দোলন করে কোন জায়গায় যদি বিশ্বভবন থাকেন, আপনি যত টাকা কামাই করে ফ্যামিলি সুখে শান্তিতে রাখছেন, কিন্তু এটি সাময়িক কিছুদিনের জন্য। কিন্তু আপনি যখন কোন জায়গায় ইসলামী আন্দোলনের একটা বিশ্বভবন করতে পারবেন, এখান থেকে তো আপনারা জানেন এগুলো হাদিস 1 থেকে 10, 10 থেকে। সুতরাং ওনার যে শহরের ভাইদেরকে বলবো, ট্রেন্ডিং ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। পাকিস্তানিরা ঘরে ঘরে বলে রাইফেল, তাই জানেন না আপনারা? আজকে আমি দেখছি কদিন যে লাগছে তাদের সামরিক বাহিনী লাগলো, নইলে পাবলিকরা তো বন্দুক দিলে ভারতে ঢুকে পড়তো। কারণ কি বলেন? সাহসী মানে দেখেন, এখানে অনেকজনে অনেক কিছু বলছে। আসলে আমার একটু রাগ, এটা সবাই জানেন, কিন্তু আমার রাগ অনেক কিছু। যেমন একদিন একটা এক্সাম্পল দেয়, রিয়াদে একটা কর্মী প্রোগ্রাম, কর্মীরা আসে না, আসতে কর্মীরা কি সদস্যের মতন, আপনারা জানেন না মনে? তখন খানা শেষ হয়ে গেছে, সদস্যরা সব আসছে তো খানা শেষ হয়ে গেছে, আমি ওইখানে লেগে গেছি। এখন আমার খানা আনতে দিচ্ছে, আমি সদস্যরা খাইয়ে নিল, খানা প্রোগ্রাম তো কর্মীদের, এখন আপনারা খানা আনতে বলেন। বিষয়গুলো হলো এটি, বুঝতে পারছেন? এটা উদাহরণ দেওয়া হলাম আর কি আপনাদেরকে। তো আপনারা জানি বেশি বেশি প্রশিক্ষণ দেয়, কারণ এই যে জাহিদ ভাই ভালো জ্ঞানী, কিন্তু জং পড়ে গেছে। আমাদের শরীফ ভাই অথবা আমরা তাকে সেভাবে আমরাই পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। এভাবে প্রত্যেকটা ভাই আমি অনুরোধ করবো এই শহরের ভাইদেরকে, প্রশিক্ষণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আরেকটা এক্সাম্পল দেয় আপনাদেরকে, আমাদের আকরাম ভাই 25 বছর এই শহরে ছিল, কিন্তু 25 বছর জামাতকে ভালোবাসতো। উনি একদিনের জন্য জামাতকে ভালোবাসার থেকে সে কখনো কি হয় নাই, বঞ্চিত করে নাই। আকিব ভাই যেদিন সদস্য হয়েছে, আকিব ভাইয়ের সাথে আর আমার বন্ধুত্ব নাই, জিজ্ঞাসা করে দেখেন। আমার বন্ধুত্ব এখন আকরাম ভাইয়ের সাথে, আকরাম ভাইয়ের সাথে বন্ধুত্ব হয়ে আল্লাহ রহমতে শপথ নিয়ে এদেশের থেকে গেছেন। এখন তো শুনছেন নাকি একটা মাদ্রাসার, কি বলেন আপনারা? এই যে বললাম আপনার পরিবার করবেন কিছুদিন, আপনার যতদিন ভালো চলবে, ভালো খাইবে, আপনাকে করবে, কিন্তু এমন কিছু করে যাবেন দেখবেন যে কেমন পর্যন্ত আপনার সুনাম আর সব থাকতে থাকবে। এই জন্য আপনারা কি এক্সাম্পলটা দিলাম যে পৃথিবীতে সংসার যতই সুখে শান্তিতে চালান, খালিস্তান, কিন্তু এই সংসারের মতন আপনি কোথাও একটা ইসলামী আন্দোলনের বীজ বপনের চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আপনারা জানেন, আমি যে জায়গায় যাব, আমার হাতেরই কর্মী 2 জন সদস্য আমার ক্যাম্পে, আমার যিনি মুদির হবেন উনিও সদস্য। আলহামদুলিল্লাহ আমি যেদিন যাব এদিন থেকে আমার, কিন্তু এখানে আমি ওইখানে যাওয়ার পরে যাদের রিয়াদের এখন শহর এলোমেলো, আমি আমাদের দায়িত্বশীলের মাধ্যমে ফোনের মাধ্যমে এখানে আমি হয়ে যাবো 1-2 দিনের ভিতরেই, ঠিক আছে।
এবং কি আলহামদুলিল্লাহ আমি গেলে আমার বিলায় যে এখন কাজ শুরু হয়ে যাবে, যেহেতু আমার বিলাতে আমার হাতের দুজন কর্মী পারা তারা পরে সদস্য হয়েছে, আমার বর্তমানে মুদিরও জামাত ইসলামের রক্ষণ। সর্বশেষ লম্বা করবো না, এই কারণে আমি জানি সবাই বিরক্ত, পেটেও খিদা, দিন বড়, কেউ নাস্তা খাইছে কেউ খায় না। ইসলামী আন্দোলন যারা করে তারা বেহাইয়া হয়তো জানেন, বেহাইয়া বুঝেন? কে বুঝেন বেহাইয়া বলেন তো দেখি, বলেন। এই হলো একজন একবার গেছি আবার যাবো, বারবার বারবার। নির্লজ্জ, তাদের কোনো লজ্জা থাকবে না, তাদের কোনো রাগ, কিন্তু রাগ অভিমান এটা শয়তানের একটা চিরাচরিত্র, এটা হয়েই থাকবে যুগের পর যুগ, যতদিন কেমন না হবে। ভাইদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, রাগ হয়েছে, আমি কোনো ব্যক্তির সাথে আমি কোনো এভাবে রাগ আরে কোনো আমি কষ্ট নাই, সবাইকে আমি আল্লাহর জন্য, কারোর সাথে যদি কষ্ট লেগে থাকে আল্লাহর জন্য আমি ক্ষমা করে দিলাম, আপনারা সবাই আমাকে আল্লাহর জন্য ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। সর্বশেষ যেটা বলছি এটাই, ফ্যামিলি যত সুন্দর চালাবেন, ফ্যামিলি বলবো টাইট চলে, মনে করেন একজন আলেম আছে, এখন আলেম না উনি, সরি উনি জেনারেলি লেখাপড়া করছেন, ওয়াজ করে, আদনান না, নাম শুনছেন তো আপনারা? আদনান, উনি বলে ভালো ক্রিকেটার ছিল, এটা জানেন তো আপনারা? উনি ক্রিকেটের থেকে এখন কি সুনাম বেশি না কম? বুঝতে পারছেন? এই জন্য ভাইয়েরা যে জায়গায় সর্বাবস্থায় একটা ফর্মুলা বাতায় যায়, লেগে থাকবে, খাস নিয়তে আল্লাহর জন্য, বল একদিন আসবি, ঠিক আছে? নিজের আমল উন্নত করার চেষ্টা করবে, সর্বপ্রথম এটা হলো আমল। নিজে যেটা না করলে আবার আরেকজনকে কইলে এটা আল্লাহর কাছে আপনি অপরাধী, বুঝতে পারছেন? জি। তো আপনারা সংগঠন আলহামদুলিল্লাহ আছে, ভাইয়েরা আছে, ভাইদেরকে তো পরামর্শ নেবেন। আমি যে উপশাখা ছিলাম এই উপশাখা আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীলদেরকে অবগত করি। আমাদের জাহিদ ভাই মাদ্রাসা লেখাপড়া করছে, অথবা সৌদি আরবের কর্মব্যস্ততায় ওনার সেই স্পিরিট বা কি বলে ধার একটু জং লেগে রয়েছে। আপনারা যদি নার্সিং করেন ইনশাল্লাহ চলে আসবে, ভাই ওয়াদা দিছে। আমাদের সুজন ইনশাল্লাহ সংগঠন নিয়ে এবং উপশাখা নিয়ে অনেক চিন্তা করে, কালকেতে দেখলাম তার অনেক পেরেশানি বাইরে গেছে। আর হলো কি নাজমুল, আলহামদুলিল্লাহ তিনজন আছেন ভাই, আমাদের ভাই একটু সরল মানুষ, এই আবেগ, ঠিক আছে, আবেগ আছে, ভালো আছে, বাইকেও যদি আপনারা করেন ইনশাল্লাহ চলে আসবো। তো আপনারা ইনশাল্লাহ সবসময় আপনাদের দায়িত্বশীলের থেকে সহযোগিতা চাবেন, আপনারা সহযোগিতা করবে। আমি আবারও বলি, প্রশিক্ষণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দায়িত্বশীল আর কর্মী কখন সবসময় দায়িত্বশীলের ভাবে থাকার চেষ্টা করবেন না, কখনো ভাই হিসেবে চলার চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় দায়িত্ব থাকলে আবার সমস্যা আছে, কখনো কি হইতে হয়, বন্ধু হতে হয়, ভাই হইতে হয়, এটা চেষ্টা করবেন, দেখবেন যে মানুষ অটোমেটিক আপনার কাছে কি করবে, আসবে ইনশাআল্লাহ। তো আমি আবার এটা বলি, ফ্যামিলি চালাবেন যতই, ফ্যামিলি পাবে, খুশি হবে, কিন্তু আপনি ইসলামী আন্দোলন করে কোথাও যদি বীজ বপন করেন, ইতিহাস ইতিহাস থাকবে, এবং কি দুনিয়া এবং আখেরাতে আপনি কি 100% কামিয়াব হবে, ঠিক আছে? অনেক কিছু বলার আছে, যেহেতু আমি চাচ্ছিলাম, যেহেতু বাইরে কালকে বলছে, যেহেতু আমার সহপাঠী অলরেডি চলে গেছে, ওনার জন্য রুম বরাদ্দ হয়ে গেছে, টিভি ফ্রিজ সবে পেয়ে গেছে, আমারটা এখনো হয় নাই। আমি সকালে অনেক ভোরে ভোরে যেতে বলছিল, অথবা এইভাবে গেলে ভালো হতো, কারণ আপনাদের যে আবেগ, আপনাদের যে, আমার মনে হয় আবেগের আপনাদের মাঝে চলে যাচ্ছি, এটাই সবচেয়ে কষ্ট হয়। যেমন কি বলবো, যদিও চলে যেতে না হয়, চলে যেতে না চায় তাও চলে যেতে হয়, কি করবো, কোম্পানিতে চাকরি করি, এটা হবারও কথা ছিল না। আমাদের মনির ভাই জানে কোম্পানি কেন, কোন কারণে, কারণ এখানে লোক লাগবে, 100% লাগবে। জানি না রিজিকে আবার আছে কি না, কি আসবে, দোয়া করবেন। আর যেহেতু এখানে আমাদের লগ্ন, ঠিক আছে কিনা,
সর্বোপরি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার প্রতি কারোর কোনো নাই, অভিযোগ নাই, কোনো কিছু নাই, কারণ আমরা কি ইসলামী আন্দোলনের দায়ী। ঠিক আছে, আমি আপনাদেরকে আকুল আবেদন ভাবে বলি, আমার আচরণে আপনাদের মনে কষ্ট থাকলে আপনারা আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে ছিলাম আসলে সবাই আমরা প্রবাসী, কর্মব্যস্ততার জন্য এখানে আমরা আসছি কর্মের জন্য, এখান থেকে আমরা কর্ম শেষ আমরা চলে যাব। আর আসলে কর্ম শেষ হয় না, হয়তো বা বয়সের এক সময় বাড়ি চলে আসে, যে বলা হয় যে টাকার মেশিন যখন অচল হয়ে যায় তখন তার বাড়ি ফিরে যায়। এটা হচ্ছে বিষয় প্রবাসী। আমরা সৌদি আরবে দীর্ঘ সময়ে ভাইয়ের সাথে আমার সবচেয়ে বেশি ওঠা বসা। আমি যখন উনাইজা শহরে কর্মী, তখন ভাই উনাইজা শহরে আসেন। তো আসার পরে ভাইয়ের সাথে আমরা দেখা করি। একটা উপশাখাতে সর্বপ্রথম উনি আসছিল, যে বেলাল উপশাখা যেটা এখন আছে, এই বেলাল উপশাখার দায়িত্বে আমি ছিলাম, যে সময় কর্মী ছিলাম। ওই বেলাল উপশাখাতে ভাইয়ের সর্বপ্রথম আসছে, এখানে উপশাখা ছিল দোতলার উপরে, তিনতলার উপরে ওইখানে ছিল। ওইখান থেকে ভাইয়ের সাথে পরিচিত। আসলে ওই সময় উনাইজা শহরে আমরা, শহর এলাকা যেটা এখন আলহামদুলিল্লাহ 6টা উপশাখা, আমরা 6টা উপশাখায় আছে। এই 6টা উপশাখার ভিতরে ওই সময় উপশাখা ছিল মাত্র 3টা উপশাখা ছিল, কিন্তু সক্রিয় ছিল মাত্র একটা উপশাখা। পুরা এলাকাতে একটা উপশাখা ছিল। এই উপশাখাতে ওইরকম আপনারা আলহামদুলিল্লাহ এখন যেভাবে রিপোর্টিং করেন, ওই সময় ওইরকম রিপোর্টিং বৈঠকও হইতো না। ঠিক আছে, তখন দেখতাম যে এলাকা দায়িত্বশীল, আমি যখন দায়িত্ব পাই তখন আমাকে নিয়ে সেটা এলাকা রিপোর্ট তারা বানায়, আমি ওনাকে সহযোগিতা করি। সেই এলাকা থেকে আমরা এক এক করে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমরা 6টা এলাকা আসছি। শুধু যে বাইরের একার অবদান বেশি না, সবারই অবদান। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেন আমরা আপনাদের পিছনে কিন্তু শ্রম দেই। শ্রমগুলো আমরা যদি সামারি করি তাহলে দেখবেন যে অনেক সময় দরকার বলার জন্য। স্বর্ণ মার্কেট একটা উপশাখা, যে উপশাখাটা আমরা আসার পরে দেখছি এটা বন্ধ, শুধু নাম শুনতাম যে স্বর্ণ মার্কেট উপশাখা আছে। এই উপশাখাতে কোনো প্লেস ছিল না, এটার কোনো টাইম টেবিলও ছিল না। এখন যারা চাকরি করতো সবাই ডিউটি হচ্ছে 11টা, 11:30 দোকান বন্ধ করে 12টা বাজে প্রোগ্রাম। এখন আমরা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি, আমাদের পক্ষে কি 12টা বাজে ডিউটি করা সম্ভব প্রোগ্রামে বসা? ওই প্রোগ্রামটা তারপরেও বসার কোনো প্লেস নেই। আমরা সেই রাত্রের 12টা, আমি আর সাইফুল ভাই হাঁটি হাঁটি রাত্রে 12টা বাজে গাছের মধ্যে বৈশা প্রোগ্রামটা বাহিরে, রাত্রে গাছের মধ্যে। এভাবে দীর্ঘ 4-5 মাস 6 মাস করার পরে আমরা একটা প্লেস পেয়েছি। এই উপশাখা থেকে আলহামদুলিল্লাহ আমাদের সদস্য পরবর্তীতে 2জন সদস্য আসছে, আমাদের মঞ্জু ভাই আসছে, আমাদের আলী তারেক ভাই আসছে, তারপরে হাসান ভাই আসছে, 3জন সদস্য আসছে, মঞ্জু ভাই 6 জন, আইব ভাই 5 জন আসছে, আইব ভাই আসছে, 7 জন, আমাদের রেদন ভাই আসছে। 6 জন। দেখছেন, এখন উপশাখা যদি আমরা যদি বিলুপ্ত করে দিতাম তাহলে কি হয়তো? এই জন্য কাজ, আমরা অনেক সময় বলে থাকি যে কোনো সদস্য কর্মী বেড়ে কাজ করে না। আসলে একটা মানুষ যখন এই অবস্থানটা থেকে চলে যায়, তখন তার ঘাটতিটা ফিল আপ করাটা টাফ হয়ে যায়। তখন বোঝা যায় যে আসলে বা এটা কাজ করতো না। সময় তো বস্তু অনেকগুলো বিষয় আছে, আসলে সব বিষয় তো বলা ইয়া নাই। যেমন পরবর্তীতে আমরা সেই 2-3টা উপশাখা থেকে আমরা উপশাখা বৃদ্ধিতে নিয়ে আসছি। পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ 6টা উপশাখা রানিং আছে। আমরা যদি দাওয়াতি কাজের সিস্টেম বলি, তবে কেউ মানুক আর না মানুক, দাওয়াতি কাজের সবচেয়ে সুন্দর সিস্টেম সাইফুল ভাই এই শহরে অ্যাপ্লাই করে গেছে। এই শহরের দাওয়াতি কাজ অনেক ভাইরা দাওয়াতি কাজ করে, অনেক সদস্য ভাইরা দাওয়াতি করে, অনেক দায়িত্বশীল দাওয়াতি কাজ করে, কিন্তু সাইফুল ভাইয়ের যে দাওয়াতি কাজের সিস্টেম, আসলে এটাই হচ্ছে প্রকৃত সাংগঠনিক সিস্টেম দাওয়াতি কাজ। যে আপনি অবসর পাইছেন, সময় পাইছেন, আপনি রুমের ভিতরে বসে না থেকে আপনি বাইরে যান, 2জন মানুষের লোকে যোগাযোগ করেন, কথাবার্তা বলেন, পরিচয় হন, 1 দিন 2 দিন 3 দিন তাকে সালাম দিবেন, অটোমেটিক সে কি হয়ে যাবে, পরবর্তীতে বন্ধু পরিণত হবে। আমরা বলি যে আমরা বন্ধু পাই না,
আমরা বলি না বন্ধু একদিন 2 দিনে বন্ধু হবে। যেহেতু বন্ধুর কথাটা আসছে, আমি আরেকটা কথা বলে দিই। দেখেন, সৌদি আরবে সংগঠন যারা করে তাদের সাংগঠনিক বন্ধু ব্যতীত আর কোনো বন্ধু থাকে না। তাদের ঘুরে ফিরে এই সাংগঠনিক বন্ধু। আমরা যদি বলি সদস্যদের ভিতরে সাংগঠনিক বন্ধু, আমি, সাইফুল ভাই, মনির ভাই, আমাদের আব্দুল হাসান, আমরা সবাই সমসাময়িক সময়ে আমরা 3জন ভাই কাছাকাছি সময় বিয়ে হয়েছে। আর আসছিও সৌদি আরবে এরকম কাছাকাছি সময়। ওই সময় সাইফুল ভাইও আসছে, যদিও পুরানো সদস্য, সাইফুল ভাই এ শহরে আসছে নতুন। তাহলে বোঝা গেল আমরা 4জন মানে একদম কাছাকাছি সময়। এখন সুখে দুঃখে অনেক সময় সাংগঠনিক ব্যাপার রাগ হয়, অনেক সময় ইয়া করি, তারপরে আমাদের চলাফেরা সব একসাথে। ভাই করোনার কথা বলে গেল, আমি করোনার সময় 4 দিন মনির ভাই বাসার মধ্যে, কারণ কাজ নাই, রুমের মধ্যে বসে থেকে লাভ নেই। এখানে সাইফুল ভাই অনেক কষ্ট করে কোনো রকমে ফাঁক ফোকর দিয়ে সেটা কোনো রকমে মনির ভাই এখানে আসলে দেখা গেছে আধা দিন থাকতো, আমরা এখানে থাকতাম। আমি ওইখানে চলে গেছিলাম 3-4 দিন, ওইখানে আমরা ঈদ করছি। ওই সময় আব্দুল আদিবের মা আসছিল, ফ্যামিলি আসছিল, তারা আসছিল। তারপরেও ওইখানে আমরা এই যে ছোট ছোট মুহূর্ত গুলা কাটানো, এমন কোনো দিন নাই যে একজন ভাইয়ের সাথে একদিন দেখা হয় না, ফোন হয় না। এগুলোকে আসলে অল্প কথায় বলে ব্যাখ্যা বিশ্লেষণ করা আসলে সম্ভব না। প্রবাসী দীর্ঘ 8 বছরে প্রায় 7 বছরের মতোই ভাইদের সাথে উঠা বসা চলাফেরা। আমরা আজকে অনেক ভাইদের চোখ দিয়ে পানি আসতেছে। আসলে এই যে এটা হচ্ছে ভালোবাসা। ওনার সাথে কি আমাদের কোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আতা। তোমরা আল্লাহর জন্য মানুষকে কি করো? ভালোবাসো, এবং আল্লাহর জন্য শত্রুতা করো। এই যে ভালোবাসাটা আল্লাহর জন্য ভালোবাসা। এখানে বাইরে যে এই পরিশ্রম যে উনি যে শহরে করে গেছে, আজকে বাইরে চলে যাচ্ছে, আমরা কি বাইকে কোনো মোটা অঙ্কের কোনো টাকা দিচ্ছি, বিনিময় দিচ্ছি? যে আপনি এত সময় ব্যয় করে গেছেন উনি যে শহরের জন্য, যে হিসাব করলে যদি প্রত্যেকদিন যদি 2 ঘন্টাও ধরা হয়, আজকে 7 বছরে এবার হিসাব করেন দৈনিক 2 ঘন্টা করে কত ঘন্টা। এই যাজাকে আমরা কি ওনাকে দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এই যাজা দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সেই নেক যে দাওয়াতি কাজগুলো করছে তার জন্য একটু মকসদগুলো আপনি কি করেন, কবুল করেন। সময়ত উপস্থিতি, ভাইয়ের প্রতি আমার একটা নসিহত থাকবে হচ্ছে, যেহেতু ভাই এই শহরে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, ভাই যখন এই শহর থেকে চলে যাবে, অন্য শহরে যখন যাবে, অবশ্যই সংগঠনের সাথে সম্পৃক্ত হবে, এবং যে শহরে যাবেন ওই শহরের বাইরে অবশ্যই আমাদেরকে কল দেবে। আমরা মানে অতি দ্রুত, কারণ শয়তান মানুষকে মুহূর্তের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে, ঠিক আছে, অতি দ্রুত ওইখানে সংগঠনের সাথে অ্যাড হয়ে যাবে। সমাজ উপস্থিতি, আর একটা বিষয় হচ্ছে দেখেন, একসাথে যখন বেশি মানুষ চলাফেরা করে আর দীর্ঘ সময় চলাফেরা করে, মানুষের ভিতরে ভুল বোঝাবুঝি হয়ে থাকে। ভুল বোঝাবুঝি হয়ে থাকে, অনেক সময় অনেক কথার ভিতরে একটু কঠোরতা চলে আসে, অনেক কথার মধ্যে আবার, যেমন আমরা এখানে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গিয়ে অনেক সময় অনেক রকমের কথা আমরা, এগুলা সবগুলা সাংগঠনিক কাজের জন্য, কোনো ব্যক্তিগত কাজ নেই। কারণ ভাইয়ের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো আছে, ভাইয়ের বাড়ির পাশেও আমার বাড়ি নেই, ভাইয়ের আত্মীয় স্বজনদের সাথে আমার আত্মীয় স্বজনের কোনো পরিচয় নেই। এখন এই যে ওনার সাথে সম্পর্কটা একমাত্র হচ্ছে দিনই সম্পর্ক, সাংগঠনিক সম্পর্ক। এই সাংগঠনিক সম্পর্ক যে ইয়াগুলা হচ্ছে ভুলমালিন্য এবং মনোমালিন্য যেগুলো হয়েছে, আল্লাহর হস্তে ভাই যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এবং ভাইয়ের যে ভুল ত্রুটিগুলো আমাদের চোখে ধরে, আমরা আল্লাহর হস্তে এই ভুল ত্রুটিগুলো আমরা মাফ করে দিই। সময় উপস্থিতি, আরেকটা বিষয় হচ্ছে, ভাই যে আমাদেরকে দেখানো যে পথগুলো আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, এই দেখানো পথে আমাদেরকেও সামনের দিকে অগ্রসর হতে হবে। একজন ভাই তখনই সাকসেস হবে, আমরা যদিও বলি যে একজন ভাই যদি বিদায় নিয়ে চলে যায়, তার মুহূর্ত গুলা খুবই বেদনাদায়ক, কিন্তু সংগঠন এটাকে বেদনাদায়ক বলে না, বলেছে যে নেতৃত্বের পরিবর্তে নেতৃত্ব কি আসবে, আসবে। আজকে উনি যে উপশাখায় আছে, এই উপশাখার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 3জন কর্মী আছে খুবই যোগ্যতা সম্পন্ন। আপনারা যদি 6 মাস পরিশ্রম করেন, ইনশাল্লাহ সদস্য হয়ে যাবেন। আপনারা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনাদের, যে আমরা পড়াশোনা করে, আমরা রিপোর্ট করে, আমাদের নিজের মান বৃদ্ধি করে আমরা সদস্য মান উন্নীত হবে
বাইরে যে দেখানো পথগুলো, এই দেখানো পথে আমরা যাতে চলতে পারি, এবং বাইরের ফিল আপ, বাইরে যে পরিশ্রম করে গেছে এই পরিশ্রমটা যাতে আমরা কিছু একটা ঘাটতিটা আমরা শাখাতে ফিল আপ করতে পারি। দেখেন আমাদের শহরে আসলে আজকে খুবই দুরবস্থা চলতেছে। যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটাকে গুছিয়ে দিয়ে গেছে, তারাই আস্তে আস্তে চলে যাচ্ছে। যেমন আমাদের মাওলানা মিজান ভাইয়ের কথা বলতে হয়, দীর্ঘ লম্বা 20-25 বছর 30 বছরের একটা সময় উনি উনাদের শহরে দিয়ে গেছেন, কিন্তু উনি হঠাৎ করে অসুস্থতার কারণে উনি চলে গেছে। এটা একটা গেম। আমাদের আকরাম ভাই নতুন সদস্য হইলেও তার একটা ইয়ে ছিল, সেও চলে গেছে। আমাদের আইব ভাই, উনিও হলুদ লাইভ গেছে, এখান থেকে চলে গেছে। এরকম ভাবে এক এক করে অনেকগুলা সদস্য ভাই এভাবে চলে যাচ্ছে। তো এই গ্যাপ গুলো আমরা যদি ফিল আপ করতে হয়, অবশ্যই আপনাদেরকে এগিয়ে আসতে হবে এই সমাজ ব্যবস্থায়। আর সর্বোপরি এই কথাই বলবো, ভাইয়ের সাথে এই লম্বা সময়, লম্বা সাংগঠনিক কাজ করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়েছে, মনোমালিন্য হয়েছে। বিশেষ করে আমি আমি আমার ব্যক্তিগতভাবে আমি ভাইয়ের কাছে আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিন। হয়তোবা এই সংগঠন করার কারণে, হয়তোবা এলাকা কাছাকাছি থাকার কারণে দেখা হইতেও পারে, আবার দেখা নাও হতে পারে। দেখেন এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় কষ্ট একটা বিষয়। এতদিন একটা ভাইয়ের সাথে আমরা একসাথে বসা ওঠা খাওয়া, হঠাৎ করে ভাইটা নাই, ভাইয়ের সাথে আস্তে 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 আমাদের দূরত্ব চলে আসবে। কিন্তু আমরা এই দূরত্ব গুলাকে ইনশাল্লাহ দূরত্ব মনে করবো না, এখন অনলাইন সিস্টেম। আমরা চেষ্টা করবো যোগাযোগ গুলো অব্যাহত রাখার, যে আল্লাহ রবুল্লা আলমিন ভাই যে জায়গায় থাকে, আল্লাহ রবুল্লা আলমিন ভাইয়ের যাতে নিরাপদে রাখে এবং সুস্থতা কামনা করছি। আমিন। আল্লাহ রবুল্লা আলমিন ভাইয়ের যে জায়গায় থাকে, ভাইয়ের যে কর্মসংস্থান আছে, উনি যাতে কর্মসংস্থানে সুন্দরভাবে ডিউটি পালন করে, উনি যাতে সৌদি আরবের সফর শেষ করতে পারেন, আমরা সেই দোয়া করছি। এবং যতদিন থাকে এই পৃথিবীতে বেঁচে থাকে, সংগঠনের সাথে আমিত্ব যাতে বেঁচে থাকে, আমরা সেই দোয়া করছি। যে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহিরে অসংখ্য বন্ধু থাকবে, তখন ওইগুলিতে ইয়ে থাকে না, কিন্তু যখন আমরা একটা পরিবারের মতো, সোজা হিসাব যেটা, এই পরিবারের বড় ভাই হচ্ছে সাইফুল ভাই, আমরা যেটা এখন মনে করতেছি বা দেখতেছি। কারণ এখানে সাইফুল ভাই কিন্তু আমাদের অনেক আগের সদস্য। এখানে হয়তো ভাই ট্রান্সফার হয়ে আসছেন, যেমন এখন ভাই আবার আরেক জায়গায় যাবেন, ওখানে ভাই যেখানে সেটেল হবেন ওখানে ভাই আবার সাংগঠনিক কাজ করবেন ইনশাল্লাহ। ভাই তো সদস্য তো অনেক সিনিয়র। তো সদস্যর একটা পরিবারে যখন একজন বড় ভাই চলে যায়, ওই পরিবারটা কিছু না কিছু অবশ্যই অনুভব করে। তো আমরা দোয়া করি আসলে ভাইয়ের জন্য, ভাই যেখানে যায় যেন সাংগঠনিক কাজগুলি যেন ভাই করতে পারে। ভাইও আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন মন থেকে। আমরা এই পর্যায়ে একজন কর্মী ভাই থেকে আমরা আমাদের শরীর ভাই থেকে কিছু কথা শুনবো। তারপর বাইরের উপশাখার ভাইয়েরা আছেন, অনেকদিন ভাইদের সাথে যদি ভাইরা কিছু বলতে চাই ইনশাল্লাহ আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাল্লাহ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে মুহাম্মদ তিনি একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমরা এখানে যে উদ্দেশ্যে বসছি, আমরা সকলে অবগত আছি। কারণ আমাদের সাইফুল ইসলাম ভাই এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমি যখন ওনাজা শহরে আসি, মোটামুটি 2020 সালে ওনাজা আসছি। আসার পরে প্রথম সাক্ষাৎ আমার রুমে মনির ভাই আর সাইফুল ভাই আসে। তখন থেকে সাইফুল ভাইয়ের সাথে পরিচয়, এবং সাইফুল ভাই আমাকে এই সাংগঠনিক বিষয়ে যথেষ্ট গার্ড দিয়েছেন, কিন্তু নিজের ব্যর্থতার কারণে আমি সেই গার্ড দেওয়ার সাথে আগাইতে পারিনি। আমার নিজের ব্যর্থতা। 5 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যারা এখানে আছি সবাই কেউ কারো আপন ভাই না, এরপরেও সাংগঠনিক ভাবে থাকার কারণে সবাই আপন ভাইয়ের চেয়েও বেশি মহব্বত হয়ে গেছে। গতকাল যখন শুনলাম সাইফুল ভাই এখান থেকে চলে যাবে, তখন আমি ভাবতে অবাক লাগতেছে। মনে হচ্ছে এটা কি স্বপ্নে দেখছি না বাস্তব।
যদি আমি গতকাল ভাইয়ের সাথে কথা বলছি, তখন আমার মনে হয় না যে ভাই চলে যাবে। এখন এর জন্য ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো অনেক সময় ভাই আমাকে ফোন দিচ্ছেন, অনেক সময় ফোন ধরতে আসতে বলছেন, সম্ভবত আমি আসতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে কোনো কথা বলে ফেলছি, সে কথার কারণে যদি মনে হয় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ কাছে মাফ করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন সংগঠনের সাথে লেগে থাকতে পারি এবং দিনের কাজ যে গাফলতি আছে সেই গাফলতি যেন দূর হয়, এই জন্য দোয়া করবেন। আর আমরাও দোয়া করি যেখানে যান আল্লাহ রিজিক যার যেখানে লেখা রাখছেন সে ওখানেই যাবে, যেখানে যান ওখানেই সংগঠনের সাথে কাজ করবেন। যে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আজিম ভাই যদিও আমার আগে আসছে, সাইফুল ভাই আজিম ভাইয়ের পরে আসছে সম্ভবত, কিন্তু পরিচয়টা সাংগঠনিক হিসাবে, তো হিসাবে আমি আহ্বান করবো আজিম ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রিয় আমার কর্মী সদস্যরা, আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছি ছিল বিদায় প্রোগ্রাম। এই প্রোগ্রামটা বেদনা এবং কি হাসি। তো আমি 2017 সালে এসেছি এই 18 সালে সাইফুল ভাইয়ের সাথে একটা হোটেলে দেখা হয়েছিল। যেদিন ভাই এসেছিল পরের দিনে আমি, খলিল ভাই, আকিব ভাই, আরো বিভিন্ন ভাইরা ছিল। ভাইয়ের সাথে তখন থেকে আমার সম্পর্ক। ভাই এমনও দিন আছে প্রত্যেক দিন আমার একটা কল ভাই দিত, নইলে আমি দিতাম। সাংগঠনিক কথা বলতাম, সাংগঠনিক আলাপ আলোচনা হতো। আমি মনে করি ভাই আমার বড় ভাই নাই, বড় ভাই সমতুল্য। বলতে আমার বাবা মারা যাওয়ার পরে অনেক পরামর্শ, বুদ্ধি, সাংগঠনিক ভাবে ভাই থেকে অনেক পরামর্শ আমি পেয়েছি। এই যে শহরে আসার পরে ভাই হাতে, ভাই সময় দেওয়ার পরে আমি সদস্য হয়েছি। আসলে বাংলাদেশে আসার পরে থেকে ওরকম ক্লোজ বন্ধু বা ওরকম কারোর পাইনি, ভাইরে পাইছি। তারপরে আস্তে আস্তে অগ্রসর হয়েছিলাম, সদস্য হয়েছিলাম। ভাইয়ের চেষ্টা এবং কি প্রচেষ্টার মাধ্যমে। বিশেষ করে বাড়ির কাছে আমার একটা অনুরোধ, চলার পথে যদি কোনো রকমের ভুলভ্রান্তি হয়ে থাকে, কথাবার্তা বা লেনদেন, আচরণ ব্যবস্থা, আমাকে মাফ করে দিবে। এবং সাংগঠনিক হিসাবে বড় ভাই এবং কি দায়িত্বশীল হিসাবে অনেকবার কল দিছে আমাকে, অতবার বিরক্ত হয়েছি, বাইরে বলছি। আবার কল দিতেছেন, আমি ব্যস্ত বা কাজে, কেন কল দিতেছেন, রাগ করিয়ে অনেক সময় বলছি। আবার হাসি মুখে ভাই এটারও ওয়াই দিছে, ওয়াই দিয়ে আমার সাথে আবার কথাবার্তা বলছে। দীর্ঘদিন ভাইয়ের সাথে চলাফেরা, হঠাৎ এমন একটা সিদ্ধান্ত আসলো ভাই এখান থেকে বিদায় নিতে হবে, এরকম মন মানসিকতা কোনোদিনও ভাবি না। এবং কি ভাই চলে যাবে এখনো মনে হইতেছে।
কালকে যখন আমি বাইর থেকে শুনছিলাম ভাই চলে যাবে, তখন পুরোটা রাত্র বেশিরভাগ আমার ঘুম আসতেছে না, এদিকে যাইতেছে এদিকে যাইতেছে, ছটফট করতেছে। আমরা একটা প্রোগ্রামে ছিলাম, আমি মনির ভাই সহকারে আমি বলতেছি ভাই অনেকদিন ভাইয়ের সাথে চলাফেরি, ভাই হঠাৎ করে বিদায় নিতেছে, হঠাৎ করে ভাইয়ের কাজের দায়িত্ব অন্যখানে চলে আসছে। দীর্ঘদিন ভাইয়ের সাথে চলাফেরা করছি আমি, ভাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিলেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত এলোমেলো কিছু কথা আমি এখানে শেষ করতেছি। ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহ, আমরা একদম একজনও বলতে পারবে না যে আমার পিছে শ্রম নাই। তো আপনারা যদি আপনাদের সাংগঠনিক মানটা বৃদ্ধি করতে পারেন তাহলে বাইরের এই শ্রমটা কাজে লাগে, তাই না? তো আপনাদের করণীয় হচ্ছে বাইরের এই শ্রমটাকে কাজে লাগানো। ওই যে আমি জাহাঙ্গীর ভাই যে বলছেন যে কিছু ভাই আসলে চলে গেলে তার স্থানটা পরিপূর্ণ হয় না, আমরা হয়তো বা সাইফুল ভাই স্থানটা পরিপূর্ণ করতে পারবো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে স্থানটা পরিপূর্ণ করার জন্য ব্যবস্থা করে দেয়। সাংগঠনিক কাজ আসলে আমি হয়তো এখানে আজীবন থাকবো না, সাইফুল ভাই আজকে এখানে আছে, হয়তো বাংলাদেশেও চলে যেতে পারে। একজনের দ্বারা একজনের আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে, কিন্তু কিছু কিছু ভাই স্থান পরিপূর্ণ হয় না, এটা আমরা জানি। সাইফুল ভাইয়ের সম্বন্ধে আমরা আসলে অনেক কথাই বলছি, প্রায় 1 ঘন্টার মতো। ভাইয়ের সবচেয়ে ভালো ভালো খারাপ বলবো না, ভালো দিকটা হচ্ছে ভাইয়ের যে কোনো মানুষের সাথে মিশতে পারতেন, এই দিকটা আসলে অনেকের নাই, তাই না? যে ভাই ভাই মাগরিবের পরে ভাই যেহেতু কোম্পানিতে চাকরি করতেন ঠিক আছে, কিন্তু ভাই কোম্পানির ডিউটিটা খুব সীমিত ছিল। তো ভাই মাগরিবের পরে যে বাইর হতেন, ভাই শুধু এই এক জায়গায় থাকতেন না। আমি আর ভাই প্রায় সেম সেম, কিন্তু আমি মনে হয় দোলাই মসজিদের আশেপাশে কয়েকজন ছাড়া চিনি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই উনায় যেতে এমন কোনো মানে এই অঞ্চলের এমন কোনো মানুষ নাই যে বাইরে চিনে না। এটা কিন্তু একটা অবশ্যই ভালো দিক, কারণ ভাই হাঁটতেন এবং ভাই কিন্তু নর্মালি এমনিতে হাঁটতেন না, সাংগঠনিক কাজই করতেন। কারণ বাইরে যে জামাত ইসলাম করে এটা এই উনাইজা শহরের বাইরে যে পরিমাণ লোক চিনি, আমার মনে হয় আমাদের অন্য ভাইদেরকে ইয়ার অর্ধেক মানুষের চিনে না। এটা তো অবশ্যই বাইরে একটা ভালো দিক, তাই না? তো এই দিকগুলি হয়তো আমরা আর পাবো না। আমরা সর্বোপরি আমরা দোয়া করি বাইরে কাজগুলিকে যেন দুনিয়া এবং আখিরাতে যেন কল্যাণ দান করে। এর উসিলা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন কবুল করে। আমরা সর্বশেষ আমরা শাখা সভাপতি থেকে আলোচনা শুনে আমরা এরপর আমরা যাবো, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো আমাদের শাখা সম্মানিত দায়িত্বশীল আকিব জামান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিদায় প্রোগ্রামে উপস্থিত উপস্থিত রয়েছেন সানায়ের যে ভারপ্রাপ্ত সভাপতি, উপস্থিত সহ এলাকা দায়িত্বশীল, উপস্থিত প্রিয় পরিবার। শুরুতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে আজকে এই বিদায়ী প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পেশ করছি প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমিতি উপস্থিতি, আসলে বিদায়ী কথাটা খুবই মর্মান্তিক। মর্মান্তিক হলেও বিদায় আমাদেরকে সবাইকে নিতে হবে, যেহেতু প্রবাসী আমরা আসছি, প্রবাসীতে কেউই চিরদিন থাকবে না, এটাই সত্য। শুধুমাত্র যে প্রবাসীতে থাকবো না বিষয়টা এমন না, আমরা পৃথিবী থেকেও চলে যাব। এই পৃথিবী থেকে চলে যাবো আমরা, হচ্ছে একটা মুসাফির। মুসাফির যেমন তার গন্তব্যস্থলে পৌঁছাতে হয়, আমাদেরকেও সেই গন্তব্যস্থলে পৌঁছাতে হয়। এর ভিতরে কিছু বিষয় থাকবে যে মানুষের ভালো কর্ম, খারাপ কর্ম যেগুলো আছে এগুলা মানুষ বলবে। মানুষের মানুষের কথা মানুষ মনে রাখে, ভালো এবং খারাপ কর্মের মাধ্যমে মানুষ মনে রাখে। ঠিক আছে? যে সময় তো ভাইয়ের আমি যদি একটু স্মৃতিচারণ করি, আসলে দীর্ঘ একটা সময় ভাইয়ের সাথে আমার চলাফেরা, এটা একটু অফ করে দেন কত একটু বাড়াই দেন। এটা ফ্যানটা একটু আমরা ইন্ডিয়ার খুলি দেখ একটু এদিকে এদিকে এদিকে
এদিকে এদিকে জি ঠিক আছে, বসে যান। হ্যাঁ হয়েছে এটা হয়েছে হয়েছে একটু হালকা করে দিলে গরম ভাবটা যাবে। এটা বেশি কমে গেছে মনে হয়। গরম এদিকে দিয়েছে। হালকা হালকা হয়েছে হয়েছে কাজ কাজ পুরো কাজ। না। আপনি এটা এদিকে দেন, ওইদিকে দেন, এদিকে দেন। এদিকে 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 তো অপরে দেন। ওইদিকে ওইদিকে আরো দেন, আরেকটা দেন, বাস বাস। হ্যাঁ আচ্ছা বসেন, চালু আওয়াজটা চলে যাবে। বুঝলাম না, হয়েছে হয়তো সেটা আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়েছে হয়েছে থাক। ভাই। আশা সবাই তো এক কথাই বলতেছেন। আমরা আসার পরে আমরা প্রথম একদিন আমাদের রমজানে আমরা রমজানের ইয়ে করতে সবে সবাইকে দেখা হয়েছে। দেশে আসছিল ওই কিনা ওইখান থেকে পরিচয় যাওয়া আসা আসলে আগে যে আসলে এইগুলো যে শহরে যে এই অবদানগুলো আমাদের পিছনে আছে, তার প্রতিদান দিতে পারি না, যে আমরা নিজের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বাইরে এখন চলে যাবো আসলে ওই থাকলে রাত যখন থাকে তখন তাদের মর্ম বোঝে না, যখন রাত চলে যায় তখন ওই তাদের মর্মটা বোঝে যে আসলে এখন যে সব জিনিস খেতে পারতেছি না, নর্মালি থাকবে। যখন ছিল তখন আসলে মানুষ বুঝে না, আমরা বুঝি না। আমরা 3 বছরের এই গাছগুলা এই একবার দেখবো, আবার পিছনে আমি এটা আমাদের ব্যর্থতার কারণে আমরা বিভিন্ন রকমের পিছিয়ে আল্লাহ কাছে সবার কাছে দোয়া কামনা করে যেন আপনারা যেন যে রাস্তা আছে সেই রাস্তা যেন বুঝতে পারি, সবার কাছে দোয়া কামনা করছি। আমরা ভাই অনেক সময় আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভাই আমরা ক্ষমা করে দেবেন বড় ভাই হিসেবে। মানে এই এলাকাতে যখন আমরা যে যেখানে থাকো না কেন, কিন্তু আমরা যখন ঘর থেকে বাইরে যাবো তখন বাইরে দেখতাম মাগরিব আসার সময়, মাগরিবের সময়, ফজরের সময় অনেক সময় কম, কিন্তু এই দুই ওয়াক্ত ভাইয়ের সাথে সবসময় কি দেখা হতে পারে, খোঁজ খবর নেওয়া, এরকম ব্যক্তিত্ব আসলে আমাদের অনুযায়ী আমাদের তার মতো আর একজন মিলবে কিনা আল্লাহ আল্লাহ কাউকে হয়তো মিলাইতে পারে, তার পরিবর্তে আসলে একজন যে চলে যায় তার ছাত্র নেওয়া তুমি দেখি না আল্লাহ যদি আমাদের আল্লাহ হয়তো পারে, হয়তো খবর যে কোনো সবসময় তার মিষ্টি কথাবার্তা গুলো এগুলো হৃদয়ে গাতে আছে ইনশাআল্লাহ। আমরা সব ভাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দর্শক ভাইদের একটা আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আমি আসার পর থেকে বিশেষ করে সাইফুলের সাথে আমার যখন থেকে পরিচয়, আমি সাইফুল ভাইকে যে অবস্থায় দেখেছি আলহামদুলিল্লাহ ওনার ময়দানের তৎপরতা, কাজের যে মান ওনার ভিতরে আমি দেখেছি, এই কাজের মান এবং ময়দানের তৎপরতা, সাংগঠনিক যোগ্যতা না থাকলে এগুলা হয় না। হয় না। ওনার ভিতরে যথেষ্ট সাংগঠনিক যোগ্যতা রয়েছে। আমরা অনেক সময় যদিও ভুল করে থাকি, অনেক সময় আমাদেরকে পথ দেখিয়েছে। যেহেতু আমি সানাইয়া একের ওইদিকে কাজ করি, তারপরে আমাদের যেসব সাংগঠনিক যে প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামগুলোর অত্যন্ত প্রহরীর মতো সংগঠনের প্রোগ্রামগুলো যথেষ্ট দায়িত্বের সাথে কাজগুলো করছে। এবং আমার সাথে যেদিন থেকে পরিচয়, ওই দিন থেকে আমি কখনো ওনার ভুলভ্রান্তি চোখে পড়েনি। আমিও অনেক সময় ঠাট্টা মশকারিকে অনেক সময় কথাবার্তা বলতাম,
আসলে যদি আমার বিষয়ে আমার কথাবার্তার মাঝে যদি উনি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন যেন সাংগঠনিক বা হিসেবে যেন ক্ষমা করে। তবে আমি ওনার প্রতি একটু আকুল আবেদন, আমরা প্রবাসের আছি, প্রবাসের মাটিতে শত ব্যস্ততার ভিত্তি আমরা কাজগুলো করি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা যদি যেখানে যাই না কেন, আমিও দেশের থেকে কাজ ভাই করে ফ্রি আসছি, আছেন? দেশেও দায়িত্ব পালন করে আসছি, যেহেতু এইখানেও দায়িত্ব পালন অফিসে করতেছি, বসছিলাম আপনি সাইফুল এখান ভাইয়ের থেকে চলে গেলেও আপনাকে যেন এই সংগঠনের সাথে যেন কাজ করে এবং নিজেকে যেভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে কাজ করা দরকার যেন উনি যেন সেভাবে যেন কাজ করেন, আমার উদ্দেশ্য হবে এটাই। জি ভাই। আর আমরা ভাই বাংলাদেশ আর বিদেশের মাটিতে সংগঠন কিন্তু একরকম না। ওইখানে শত ভয়ভীতিও রয়েছে, আচ্ছা সেখানে শত আচ্ছা ব্যস্ততাও থাকে, আচ্ছা যেহেতু ফ্যামিলি থাকে। ওকে এই সংগঠনের সাথে আমরা যেন আমরা এখান থেকে তো আসলে এখানে থাকার জায়গা না, এখানে সবাই যেতে হবে, হয় মাটির নিচে না হলে মাটির উপরে, হয় না দেশে না হলে এখানে, না হলে এখান থেকে আরেকটা প্রদেশে আমরা স্থানান্তর হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হই। কিন্তু এইগুলা সাংগঠনিক কাজগুলো যেন আমরা নিজেদের দায়িত্ব মনে করে যেন কাজগুলো করি। তা আমি বেশি কথা দীর্ঘায়িত করবো না, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি। আর আমিও যেন আপনাদের সামনে যেভাবে আসছি যেন সুন্দর করতে, আগামী দিনগুলো যেন সাংগঠনিক কাজ করতে পারে, আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া করবেন যেন সুস্থতার সাথে আমার জন্য বেশি করে দোয়া করবেন। পায়ে এবং অতিরিক্ত ব্যথা করতেছে, এই যে হাঁটু, এটা নিয়ে দীর্ঘদিন কষ্ট করতেছে, দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।